সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে আলোচিত নীতি ছিল অভিবাসী নীতি। তো ট্রাম্প সরকার এই অভিবাসী নীতির আওতায় প্রথমে কি করে, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের যারা অবৈধ অভিবাসী আশ্রয় প্রার্থী ছিল তাদেরকে সেসব দেশে পাঠিয়ে দেয় এবং যেভাবে নির্মমভাবে ট্রিট করে সেটা এমন একটি জঘন্য বা নেগেটিভ বার্তা দেয় যে ভবিষ্যতে যারা ওই অভিবাসী বা অভিবাসন প্রার্থী হবে তাদের মনে যেন রেখাপাত করে। তো সেরকমই একটি গল্প। 8ই সেপ্টেম্বর হারজিৎ কর নামে এক মহিলা, উনির বয়স হচ্ছে 73 বছর। তো উনি একজন শাড়ির দোকানে কাজ করতো, প্রায় 2 দশক ধরে শাড়ির দোকানে কাজ করতেছে। 1991 সালে ভারতের পাঞ্জাব প্রদেশে শিখদের সাথে যে যুদ্ধ হয়, শিখ এবং হিন্দুদের মধ্যে একটা ফাইট হয়, যে রাজনৈতিক অস্থিরতা, সেই অস্থিরতাকে কেন্দ্র করে অনেকেই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাড়ি জমায়। তো হারজিৎ করও তার 2 সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। তো 1991 থেকে প্রায় 2025 সাল পর্যন্ত সেখানে সে অবস্থান করতেছিল। তাকে কি করা হয়, 8ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। অথচ সে কিন্তু এতদিন অভিবাসী থাকার জন্য সে কয়েকবার করে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে। যুক্তরাষ্ট্র সরকার বারবারই তার রাজনৈতিক আশ্রয় প্রার্থনা ক্যান্সেল করে দেয়। তারপর সে চেষ্টা করতেছিল। এই রাজনৈতিক আশ্রয় প্রার্থনার মধ্যেও সে কী করে, ট্যাক্স পরিশোধ করে। যুক্তরাষ্ট্রের অভিবাসী নীতি, সেই নীতি অনুসারে কেউ যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে বা এরকম আশ্রয় প্রার্থী হয়, সেক্ষেত্রে তার যে নিয়ম বা নীতি মানা দরকার সেগুলো সে মেনে চলতেছিল। তো যাই হোক, তাকে 8 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরবর্তীতে তাকে প্রায় 3 দিন মতো এমন একটি সিচুয়েশনে রাখা হলো। সিচুয়েশনটা এরকম যে কোনো বিছানা নাই, নাই, এবং তাকে খেতে দেওয়া হলে এমন সব খাবার যে সেই খাবারগুলো সে কখনোই খায়নি। তাকে ওষুধ খাওয়ার জন্য দেওয়া হয়েছে বরফ। বিবিসির যে অনুসন্ধানী প্রতিবেদন, সেই অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্যগুলো দিচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে ট্রাম্প সরকার অভিবাসী নীতির মাধ্যমে এই বিষয়টি বোঝাতে যাচ্ছে ভারত সহ বাইরের সেসব দেশ অভিবাসী প্রার্থী যে তোমরা আমার দেশে আর এসো না, আমার দেশে তোমাদের কর্মের সুযোগ থাকবে না, আমার দেশে তোমাদের কোনো সুযোগ থাকবে না। কিন্তু এই যে নির্মমতা, এই নির্মমতা কি আসলে ভবিষ্যতে আমেরিকার জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে?